চাকরি করার কেউ চিন্তা করবেন না, সবাইকে বলছি কেউ চাকরি করবেন না। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আপনি যখন আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দারিদ্রতা, এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া 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 করুন না, আখরাত আখরাত করো। আখরাত করবেন, আখরাত করবেন, কিন্তু আপনাকে দুনিয়া। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তারা দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই তো তুমি আখিরাতে হাসানাত, দুনিয়া হাসানাত আগে চাইতে হবে। আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হইছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদত গুলো আছে, বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব গরিব থাকো, টাকা কাকে দিবেন? পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে, খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোডা গুলো আছে, কোনো প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয় না। রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকটা মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মুয়াজ্জিনের বেতন দিতে হবে। 5,000 টাকা একটা রিক্সা চালক মাসে 50,000 টাকা ইনকাম করে, তার একজন মুয়াজ্জিন সারাদিন 24 ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র 5,000 থেকে 7,000 টাকা বেতন দেওয়া হবে? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়, এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম, তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে, তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে? মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে, কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 5 বার। যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র? কয়জন পাবেন? বাংলাদেশ মাদকাসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে? তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে। আর আপনি সকল ফলাফল দেন কাকে? যাদের কোনো নৈতিকতা নাই, যাদেরকে টাকা দিবেন 100 টাকা, 99 টাকা খাই ফেলে, তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন, আপনি দেখেন আশারে মুবাশশারা যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের 8 জনই ব্যবসায়ী ছিলেন। কয়জন? আজকে জুবাইর ভাই উনি যদি চাকরি করতেন, হয়তো একটা কলেজের টিচার হইতেন না বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন, কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে? কতজন? 100, 200, সামনে 1000 জন চাকরি করবে। এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে, এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে। আল্লাহর রাসূল খাদিজা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসছে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করেছেন 40 বছর বয়সে? কিসের জন্য? সেটিও আল্লাহর সিদ্ধান্তে। কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, অর্থ লাগবে, সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি, নৈতিকতা সহকারে। সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না, মাহরুম হওয়া যাবে, মানে হওয়া যাবে। কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে? ওয়াফিয়া মুআলিহিম লিসসাহিলিল মাহরুম, নাকি কি আছে? যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে? হক আছে, গরিবের হক আছে। বলা হয় তাকে ইনশাআল্লাহ 3 ধরনের। একজন হাউল কয় ইনশাআল্লাহ 3 ধরনের, কয় একটা ইরানি ইনশাআল্লাহ, একটা পাকিস্তানি ইনশাআল্লাহ, একটা বাংলাদেশি ইনশাআল্লাহ। কয় ইরানি ইনশাআল্লাহ মানে করবই, আর পাকিস্তানি ইনশাআল্লাহ মানে মেবি মে নট বি, করতেও পারে নাও করতে পারে, আর বাংলাদেশি ইনশাআল্লাহ মানে করবই না। তো ভাই আপনার আমার বাসা আপনার দাওয়াত, কয় ইনশাআল্লাহ ভাই যাবো, মানে যাবোই না। সেই ইনশাআল্লাহ হবে, করতেই হবে, করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রো ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের আছে, খনিগুলো আছে, স্বর্ণের খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রো ডলারের মাধ্যমে। সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে? 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 আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে, সেই জায়গায় তৈরি হতে হবে। সে জায়গা যদি আপনার ইসলামের
সূরা বাকারার প্রথম সূরা প্রথম আয়াতটি আলিফ লাম মিম। এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিখানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। পৃথিবীতে কোন হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? রাখতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দটা কারনুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। অধিক পঠিত, সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে গবেষণা করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই। আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি। বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আপনারা সবাই মানি না মানি না, বন্ধু কি মানে না, জানি না জানি না। সবাই মানে না, আমিও মানি না। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন একটি, তাহলে উনি বোকা না নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয়, কিন্তু বাস্তবিক আল্লাহ রাসূলের প্রথম প্রথম এর বোকা বাস্তব মানুষ, এর বোকা, কিন্তু আরো বোকা। নতুন কিছু বোকাই মনে হয়, কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা, বর্ণের মালা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা, বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? কয়টি? সামেনা ও আতান, আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে দুইটা। আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে হবে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান ছিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে। চিন্তুক মানে, আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে? বাংলাদেশের হিন্দু কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%, 1%ও নয়। সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি, অবস্থা, এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ-জুররাতু তাবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? আপনি গবেষণা করলেন, যদি ভুল হয় 100 বলে না? আরে ভাই বলেন না, ভুল হলে আমাকে বলবেন, আমি স্টুডেন্ট, আমি বলছি এভরিডে স্কুল ডে, বলে না? ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি? ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য। বর্তমানের অবস্থার লোকে একসময় সিয়াসাত, রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা? বলতো না? আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না। বলেছে কিনা? বলেছে। তাহলে কেন আমরা সবসময় পরে বুঝি, আগে বুঝতে হবে। সবকিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি, চোখের পানি। আজকে আমির হামজা সাহেব
আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন, একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন, এরা সবাই কওমি আলেম, সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন এজন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই, এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে, এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে। প্রত্যেকের ভুলের উদ্যোগে কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবেন আপনি। যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারেন। আমি প্রথমেই বলেছি আমি ভুলের ঊর্ধ্বে না, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। কিন্তু আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিটেড 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি, আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ, পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। মানে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু, কিরে ভাই দাঁড়িয়েছে খোঁচা মারে, হা ডু ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে আরেকজন টেনে ধরে রাখি না, টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি, হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি, হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে, এগুলো আমাদের রত্ন। সমালোচনা করবেন না, সমালোচনা কখনো করবেন না। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে যিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন। তাহলে শুধু সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে না। এই জন্য আল্লাহর হস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না। আমি আসলে আমার প্ল্যান ছিল, আমি একরকম, সত্যি কথা আল্লাহর কসম, আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম, কিন্তু আমি চলে গেছি অন্যরকম। আপনাদেরকে দেখে, শুধু আপনাদের আবেগ দেখে। বিশ্বাস করেন, এই যে আলোচনা, একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন, আমি এই জন্যই বুঝি যে কওমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন। কারণ তার ছাত্ররা, মনে রাখবেন, পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে, জানেন তো? এটা এরিস্টটলের ছাত্র কে ছিল জানেন? কে? প্লেটোর ছাত্র কে ছিল? হ্যাঁ, সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টটল, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। মানে বড় শিক্ষকের বড় ছাত্র। এই জন্য আপনারা এত মেধাবী হন। আল্লাহর ওয়াস্তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে হাসানা, দুইটাকে সমান্তরাল লাগাইতে হবে। শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে, তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। এই জন্য এখানে যারা আছেন প্রত্যেকেই